গোবিন্দমান ওই তা ডক্টর আনন্দকর কি আর ক্লিনিকে আছে? তিনি অপারেশন থিয়েটারে করছেন। হ্যাঁ করছেন? আরে অপারেশন করছেন? ও তাই বলুন। বলছি আমার বাবার সকালে মাথা ঘুরে পড়ে গিয়েছে, বলছেন বুকে ব্যথা করছে। তা আমি কি আজ বাবাকে ক্লিনিকে নিয়ে আসবো? মাথা ঘুরে পড়ে গিয়ে বুকে ব্যথা, আচ্ছা নিয়ে আসেন। আচ্ছা বেশ ঠিক আছে। আমার হয়েছে যত জ্বালা। এদিকে পেশেন্ট আছে, আপনি ওটিতে বসে মুভি দেখতেছেন। সালা ভুয়া ডাক্তার, হ্যাঁ? আর ওই যে নার্স, ওটিতে ঢুকবো বেরোনোর কোনো নাম নেই, হ্যাঁ? কি যে করছে কে জানে। ডাক্তার একবার তার নাসিব, ডাক্তার একবার তার নাসিব হয়। কি যে করছে কে জানে। ও সেখানে দিদি, ও সেখানে দিদি, আমি সুকুমার নয়, আমি গোবিন্দমান। মুভিটা চলছিল না ওটিতে চলছিল? ডাক্তার, ডাক্তার ওকে ডাকো। ডাক্তার বাবু আসছে, ক্লিনিক রেডি করতে হবে তো। আরে আরে আরে, তোমায় রেডি হতে বলিনি, ক্লিনিক রেডি করতে বলেছি। বাহ, দারুণ সিস্টেম। আরে আর কি, দাদা আমি একটু ঘুমাইলি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কোথায় আপনি? আপনি এসে গেছেন। এখানে শুনছি, সকালে মাথা ঘুরে পড়ে গিয়েছে, বলছেন বুকে ব্যথা করছে। তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ডাকুন। ডাক্তারবাবু তাড়াতাড়ি ডাকিয়ে নিন, নইলে তো নার্সিং শেষ হয়ে যাবো। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, তুমি ডাকো। কি হয়েছে? আমি এতবার ডাকলাম, আমার ডাকে বেরোলেন না, আমার ডাকে কি বানান বুঝল? ডাক্তারবাবু, আমার বাবাকে একটু দেখুন, ওনার যে খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে নাকি ওনার? সকালে মাথা ঘুরে পড়ে গিয়েছে। আসলে দুদিন আগে তোমার বিয়ে হয়েছে, আর কাল রাতে আমার ফুল সজ্জা ছিল। ওর ফুল সজ্জার পরের দিন ওর বাবা মাথা ঘুরে পড়ে গেল। বাবা বাথরুমে যাচ্ছিলেন, আর আমাদের বিয়ে করাবো, বাথরুম থেকে বেরিয়ে এসে ভিড় ছিল। ব্যাস বাবা বউকে দেখে প্রথমেই বুকে হাত দিয়ে করতে শুরু করলেন। আমি বললাম হয়তো বাবা প্রত্যেকদিন সকালে যেমন গানের রেওয়াজ করেন, আর সকালেও যেমন গানের রেওয়াজ করছেন,
তাই আমিও বাবার সঙ্গে বাবার তালে তাল দিয়ে করে গান করতে শুরু করলাম। কিন্তু বাবা যখন মাথা ঘুরে পড়ে গেলেন, তখন আমি বুঝতে পারলাম যে আমার বাবা হয়তো আমার বইয়ে মেকআপ ছাড়া লুক থেকে ফেলেছে। তা তোমার বউ এখন কোথায়? আমি তো বাবাকে তাড়াতাড়ি চলে আসলাম ডাক্তারবাবু, ওরা হয়তো পেছনে আসছে। কি দেখো চৈতালি, ওর বউ যেন কখনো আমার সামনে না চলে আসে। আমারও তো হাতটা দুর্বল। ডাক্তারবাবু, আপনার হাতটা কোন দিকে থাকে? ডান দিকে না বাঁ দিকে? চৈতালি, তুমি যে এইদিকে থাকো, আমার হাতটা সেই দিকে। আইলে ডাক্তারবাবু, নাস্তিতি যখন আপনার পিছনে থাকে তখন আপনার হাতটা। গোবিন্দ, ডাক্তারবাবু, আমার বাবা কেমন যেন করছেন, ওনার হয়তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কই ধরো দেখি। কি কষ্ট হচ্ছে আপনার? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? তো নিচে গেল কি করে নিঃশ্বাস নামিয়ে পড়ে যাবেন? তো তারা দিতে মানে আমি বলতে চাইছি, আগে সুস্থ হন, তারপর ধীরে সুস্থে দম ভরে নিঃশ্বাস নেন। এটা নিঃশ্বাস নাকি তোমার চাকরি গড়বড় খাইয়ে দেবে? গোবিন্দ, তুমি যাও, পেশেন্টের জন্য অক্সিজেনের ব্যবস্থা করো। এ কেমন অক্সিজেন ডাক্তারবাবু? বেলুন দিয়ে? এটা হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন। আসলে বাজার চলতি অক্সিজেনে প্রচুর ভেজাল, তাই আমরা আমাদের ক্লিনিকে নিজস্ব শুদ্ধ অক্সিজেন পেশেন্টকে সাপ্লাই দিই। কিন্তু ডাক্তারবাবু, আমার বাবা তো ইমপ্রুভমেন্টই হচ্ছে না। আপনি তো কোনো রকম টেস্টই করছেন না। টেস্ট? ও হ্যাঁ, টেস্ট একটা তো করা দরকার। তাহলে প্রথম ব্লাড টেস্টটাই করি। গোবিন্দ, সিরিঞ্জ নিয়ে আয়। আচ্ছা ডাক্তারবাবু। নেন ডাক্তারবাবু, পুরা ঠিক নেন। এই তুমি এসো। এইখানে বসো। আপনি আমার রক্ত দিচ্ছেন কেন? তোমার রক্ত মানে? তোমার বাবার রক্ত তোমার শরীরে বলছে নাকি? হ্যাঁ, আপনার রক্ত দিতে কি? না ছিদ্র হয়? না না, আমি তো রক্ত, আমি তো রক্ত। ছাড়ুন ডাক্তারবাবু, আপনি বরং এক্স-রেটাই করেন। হ্যাঁ, ঠিক বলেছে। তুই ঠিক। কত এক্সরে করাবে? কত এক্সরে মানে? মানে কত টাকার এক্সরে? 100 না 200 না 300 না 500? বাবা, এক্সরে এত ভ্যারাইটি হয় নাকি? হ্যাঁ হয়। দেখো, 100 বা 200 এক্সরে কি হয়? ছবিটা অস্পষ্ট আছে, বেশি বেশি রোগ ধরা পড়ে। আর 500 বা 300 এক্সরে সেটা হয় না, ছবিটা স্পষ্ট আছে, কম কম রোগ ধরা। এইবার তুমি ঠিক করো কি করবে। ও, তাহলে 500 এক্সরেটাই করেন ডাক্তারবাবু? আচ্ছা, ওমা, কি কিউট! এখানে এক্সরে করবো ডাক্তারবাবু? মোবাইলে ছবি তুলেন যে? ও তুমি বুঝবে না, রাজ্য স্বাস্থ্য দপ্তর নতুন এক্স-রে লঞ্চ করেছে। এখন মোবাইল এক্স-রে করা যায়। তোমার ছবি আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিচ্ছি, তুই পরে বাদ নিও। ও আচ্ছা, বেশ। তো এক্সরে দেখে কি বুঝলেন ডাক্তারবাবু? যা বলছি, ইমিডিয়েটলি তোমার বাবার হার্ট অপারেশন করাতে হবে। ও, তাহলে তাড়াতাড়ি করো। বাবা যে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। এই ফর্মটাতে একটা সই করে দাও তো। এতে আবার কি লেখা আছে? এতে লেখা আছে, যদি অপারেশন টেবিলে তোমার বাবার কিছু হয়, তার জন্য তুমি দায়ী থাকবে, শুধু তুমি। তাহলে এই অপারেশনটা করে
চৈতালি? হ্যাঁ ডাক্তারবাবু, করিয়ে দেন। গোবিন্দ, মিউজিক অন কর। আচ্ছা ডাক্তারবাবু। এটা মিউজিক, ভালো মিউজিক দাদা। পুরো কথা ঠিক আছে, চেঞ্জ করে দিচ্ছি। ও ডাক্তার, ও ডাক্তার, তুমি কত শত পাশ করে এসেছো দেখতে করে মানুষের যন্ত্রণাতে। ও ডাক্তার, ব্যাস, অপারেশন সাকসেসফুল। সুন্দর বললেন ডাক্তারবাবু আপনি। এবার তো পার্টি হইব সাকসেসফুল। এত জোরে মিউজিক বাজিয়ে ভেতরে কি যে অপারেশন হচ্ছে বাবা কে জানে। ডাক্তারবাবু, আমার বাবা এখন কেমন আছেন? অপারেশন সাকসেসফুল। তোমার বাবা এখন খুব ভালো আছে। যাও 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 বাড়ি যাও বাড়ি যাও। হ্যাঁ এখনই ছুটি মানে কোনো রকম ওষুধ দেবেন না খেতে? না, ওষুধ তেমন কিছু খেতে হবে না, তবে তোমায় একটা প্রেয়ার লিখে দিচ্ছি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। এইটা দিনে 3 বেলা জপ করো আর ঈশ্বরের কাছে তোমার বাবাকে সমর্পণ করে দাও। ও আচ্ছা হয়ে যাক বাবা। বাবা বাড়ি একই ডাক্তারবাবু, আপনি যে বললেন হার্ট অপারেশন, কিন্তু এ তো বাবার পেটে ব্যান্ডেজ দেখতে পাচ্ছি। তুমি এত দেরি করে ফেলেছিলে যে চাপে ওনার হার্ট পেটে নেমে গেছে। আমি ঠিক জায়গায় সেট করে দিয়েছি, যাও তো নিয়ে যাও। ও আচ্ছা বেশ সান সান অনু পেছটা স্যার। এই চৈতালি, গোবিন্দ, তোমাদের আজকের মতো ছুটি। যাও, তোমাদের বাড়ি যাও। আচ্ছা ডাক্তারবাবু, তাহলে আমি আসি, রাতে কল করবো। অবশ্যই অবশ্যই। কি হলো ডাক্তারবাবু? কিন্তু আমার মনটা তো খুঁজে পাচ্ছি না চৈতালি। একবার রিং করো তো দেখি বাজে কিনা। আচ্ছা। কাম সাথে ডাক্তারবাবু, আপনি তো বাবার ভেতর বাবার পেটের ভেতর মোবাইলটা পড়ে সিম মারি দিতেছেন। চৈতালি, গোবিন্দ, পালা! ডাক্তারবাবু,